আসলে জিরাবো জামগড়া বাইপাইল সড়কের বেহাল দশায় জনভোগান্তি এখন চরমে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাজমুল হুদা। নাজমুল, সড়ক সংস্কারে কি কোনো পদক্ষেপের কথা জানতে পেরেছেন কিনা জানাবেন। তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার জামগড়াতে এবং বাইপেল বাইপেল আবদুল্লাপুর যে মহাসড়ক রয়েছে সেই সড়কের কিন্তু এলিভেট স্পেস যে কাজ, নির্মাণ কাজ, সেই কাজটা হচ্ছে এবং এই সড়কে কিন্তু এখন যেটা দেখছি যে বেহাল দশা এবং যে মানুষের যে ভোগান্তি, কিন্তু প্রচুর ভোগান্তি রয়েছে। এবং আমরা যদি দেখছি এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক, সেই সড়কের কিন্তু অবস্থা আমরা যদি দেখাই যে এখানকার যে বাইপেল আবদুল্লাপুর যে মহাসড়ক একটি ভোগান্তির সড়ক হয়ে দাঁড়িয়েছে এবং এখানকার মানুষ কিন্তু চরম, মানে 20 মিনিটের রাস্তা কিন্তু তাদের যেতে হয় 3 থেকে 4 ঘন্টা এবং নির্দিষ্ট সময় মতো কিন্তু আসলে তারা যেতে পারে না। এবং এই অঞ্চলে যেহেতু একটি তৈরি পোশাক কারখানা একটি গুরুত্বপূর্ণ সড়ক, সেই সড়কের প্রতিদিনই কিন্তু দুর্ঘটনা ঘটছে। এছাড়াও কিন্তু যে নির্দিষ্ট সময় মতো তারা কিন্তু আসলে যেতে পারছে না এবং খানাখন্দ, তীব্র যানজট। এবং আপনারা যদি ক্যামেরায় দেখেন যে পুরো গাড়িটা কিন্তু এখন পুরো অচল অবস্থায় রয়েছে। এবং আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, এই অঞ্চলটি হচ্ছে শিল্প অঞ্চল। এই শিল্প অঞ্চলের যে নরসিংহপুর জামগড়া এবং আশুলিয়া বাইপেল ইউনিক পর্যন্ত এই সড়কটি পুরাটাই কিন্তু আসলে যেহেতু সড়কের কাজ চলতেছে এবং এলিভেট স্পেসের কাজ করতেছে, যার ফলে আসলে এই সড়কের কিন্তু এখন ভোগান্তি চরমে। এবং আমরা যদি একটু দেখাই যে পুরা সড়কে কিন্তু এখন গাড়ি টোটাল বন্ধ রয়েছে। আপনাদের সাথে একটু কথা বলি, যেহেতু আপনারা এখানে রয়েছেন, এবং আসলে এত চরম ভোগান্তি কেন, কি মনে হচ্ছে? এখানে হচ্ছে আপনার এই যে দেখেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো এখানে আপনার তীব্র যানজটের কারণে আপনার প্রচণ্ড ভোগান্তি হয়। দেখা যায় আপনার নির্মাণ কাজ চলতেছে, কোনো বাইপাস রোড নাই। যদি আপনার কোনো সাইড রোড থাকতো বা কাজটা এক পাশে চলতো আর এক পাশে লাইন থাকতো, এটা আপনার সুবিধা হতো। আর বিশেষ করে আপনার এই বিকেল 5টা থেকে শুরু করে রাত 10টা-11টা অবধি এখানে আপনার মানে হাঁটার মতো কোনো স্পেস থাকে না, প্রচণ্ড। অনেক ধন্যবাদ আপনাকে, যেমনটি আসলে বলছেন। এবং তারা কিন্তু আসলে এখানকার চলাচল করে এবং এই এলাকায় আসলে যেহেতু উন্নয়ন কাজের কারণে আসলে এই বাধা সৃষ্টি হচ্ছে এবং যে মানুষ এবং সংস্কার, আমরা এইখানকার যে সড়ক ও জনপথ বিভাগের যে পিডি রয়েছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই সড়কের আসলে তারা যেহেতু পানি জমে পলিথিন এবং সড়কে এখন কিন্তু শুকনা মৌসুম, সেই শুকনা মৌসুমেও কিন্তু আসলে সড়কে পানি ওঠে এবং পানি জমে। যেহেতু ইন্ডাস্ট্রিয়াল যেসব কলকারখানা রয়েছে সব সড়কের। নাজমুল, আপনাকে ধন্যবাদ সাভার থেকে যুক্ত থাকার জন্য।